প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি টপিকস কি। হ্যাঁ, আমি আজকে যে বিষয়টি দেখাবো আপনাদেরকে, আজকে আমি দেখাবো ইমেজ বা একটি ইউটিউবের থাম্বনেল অথবা যে কোনো ধরনের ইমেজ লোগো কীভাবে এসইও করতে হয়, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজ কীভাবে করতে হয়, যাতে খুব সহজে আপনার ইমেজটি এবং আপনার ইমেজটি যে পেজে বা যে চ্যানেলে আপলোড করা হয় সেই চ্যানেলটি এবং পেজটি খুব সহজে যাতে গুগল র্যাঙ্কে চলে আসে, সার্চ লিস্টে ফার্স্টে চলে আসে। এই জন্য আমাদেরকে ইমেজ এসইও করতে হয়। তো আমি আজকে যে ইমেজটি এসইও করবো, এটি আমার একটি চ্যানেল আর্ট বা চ্যানেল ব্যানার। আমি সেই ব্যানারটি এসইও করবো। ঠিক একইভাবে আপনারা যদি আজকের এসইও এই ক্লাসটি বুঝেন, তাহলে একইভাবে আপনারা যে কোনো লোগো, যে কোনো ইমেজকে আপনারা এসইও করতে পারবেন। তো এসইও করার জন্য সর্বপ্রথম যে কাজটি হলো, এটি হলো আপনি প্রথমেই এখানে মাউস দিয়ে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে রিনেমে যাবেন। রিনেমে গিয়ে এখানে আপনারা এই চ্যানেলের নামটা, মানে যে ইমেজটি আপনারা এসইও করতে চাচ্ছেন, এই ইমেজটির আপনারা ওই নামটি সিলেক্ট করবেন। তো আমি যেহেতু আমার চ্যানেলের ব্যানার ক্রিয়েট করছি, সেই জন্য আমি লিখছি যে ইউটিউব চ্যানেল ব্যানার ক্রিয়েট, এবং এরপরে আমি যেটা লিখছি ট্রাস্ট আইটি ফার্ম, অর্থাৎ ট্রাস্ট আইটি ফার্ম হচ্ছে আমার চ্যানেলের নাম, সেই জন্য আমি ট্রাস্ট আইটি ফার্ম লিখলাম। আর এইখানে যে আন্ডারস্কোর দেখছেন, এই আন্ডারস্কোরটা আমি কম্পিউটার থেকে দিয়ে দিলাম শিফট এরপরে আন্ডারস্কোর। তো আন্ডারস্কোর দিলে যেটা হয়, কারণ গুগল গ্যাপ বা খালি জায়গা পড়তে পারে না, সেই জন্য এই আন্ডারস্কোর ইউজ করলে গুগল খুব সহজেই বিষয়টি পড়তে পারে। এরপরে বাইরে একটা ক্লিক করে দিবেন। এবার আমি যেটা করব, এটাতে রাইট ক্লিক করে আমি প্রপার্টিসে যাব, দেন আমি হচ্ছে এই ডিটেলসে যাব। ডিটেলসে গিয়ে আমি এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে দিব। তো চ্যানেলের নামটা আমি আমার টাইটেল অপশনে দিয়ে দিব। আমার চ্যানেলের নাম হচ্ছে ট্রাস্ট আইটি ফার্ম। হ্যাঁ, এই নামটাই আমি আবার আমার টাইটেলে দিয়ে দিব। এই নামটাই টাইটেলে দিয়ে দিব। তাহলে আমি কপি করছি, পেস্ট করছি। তাহলে TRUST ট্রাস্ট আইটি ফার্ম, FIRM ফার্ম, ট্রাস্ট আইটি ফার্ম। এবার আমি 5 রেটিংস দিয়ে দিব। টাগে যাওয়ার পরে আমি এখানে কিছু টাগ বাছাই করে রেখেছি আমার চ্যানেলের জন্য। আমি কিছু টাগ বাছাই করে রেখেছি, যেমন এখানে আমি কিছু টাগ বাছাই করে রেখেছি, যেমন ইউটিউব ভ্যানার এসইও। এবং আমি যেহেতু এটা আমার ইউটিউব ভ্যানার এসইও, এখানে কীভাবে ইউটিউব ভ্যানার এসইও করতে হয় আমি এটা বলছি না, আমি যেটা বলছি ইমেজ কীভাবে এসইও করতে হয়, কীভাবে ইমেজ এসইও করতে হয়। হ্যাঁ, ওইটাই ইমেজ এসইও যেভাবে করতে হয়, যে কোনো ইমেজ আপনি এই ভিডিওটি দেখলেই করতে পারবেন। তা আমি আজকে যেটা এসইও করছি সেটা হচ্ছে ইউটিউব ভ্যানার এসইও। সুতরাং ইউটিউব ভ্যানার এসইও এই শব্দটা লিখে, বা হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ভ্যানার এই শব্দটা লিখে যদি সার্চ করে, তাহলে আমার এটি দেখতে পাবে। অথবা আমি দেখতে পারি কীভাবে এটি ইমেজ এসইও করতে হয়। এই বিষয়ে আমি কিছু কিওয়ার্ডস কালেক্ট করতে পারি। তো আমার এই ইমেজটি যেহেতু আমার চ্যানেলকে রিপ্রেজেন্ট করছে, আমার চ্যানেলের ব্যাকগ্রাউন্ডে আমার চ্যানেলের ব্যাকগ্রাউন্ডে আমি এটা সেট করব। এই জন্য আমি কিওয়ার্ডগুলো দিব, যেগুলো সার্চ দিলে আমার চ্যানেলকে শো করবে। যেমন আমি এই কিওয়ার্ডগুলো যদি দিই, যেমন ট্রাস্ট আইটি ফার্ম, বাংলাদেশ আইটি ইনস্টিটিউট, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, ট্রেনিং ইনস্টিটিউট, বেস্ট আইটি কোম্পানি ইন বাংলাদেশ, এইগুলা দিয়ে যদি সার্চ করে, তাহলে যেন আমার চ্যানেলটা শো করে। আমি এই কিওয়ার্ডগুলোকে আমি সিলেক্ট করে আমি আমার যে ইমেজের, আমার এই ব্যানারের কিওয়ার্ডে আমি পেস্ট করে দিব। দেন হচ্ছে আমাকে যেটা লিখতে হবে, আমার কমেন্টস বক্সে আমি এখান থেকে আমার একটি লাইন আমি দিয়ে দিব। এটা হলো, যেমন এই লাইনটা আমি দিতে পারি এখান থেকে, অথবা আমার চ্যানেলের কিছু ডেসক্রিপশন আছে, আমি ডেসক্রিপশন দিতে পারি। আমি এই লাইনটাই দিয়ে দিব কমেন্টসে। This channel is created for educational purpose only. We do not create any legal
কন্টেন্ট, আমি এটা দিয়ে দিব, আমি এটা কমেন্টসে দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে অথর্সের জায়গায় আমি আমার চ্যানেলের লিঙ্কটা দিতে পারি। তো চ্যানেলের লিঙ্কটা আমি এখান থেকে নিয়ে নিব। অথর্সের জায়গায় আমার চ্যানেলের লিঙ্ক এই পর্যন্ত, কোয়েশ্চেন মার্কের আগ পর্যন্ত আমি দিয়ে দিতে পারি আমার চ্যানেলের লিঙ্ক, অথবা আমার চ্যানেলের নাম আমি দিতে পারি। তো আমি লিঙ্ক দিয়ে দিলাম। এখন যদি আমি অ্যাপ্লাই এ ক্লিক করি, এখানে দিয়ে আমি এটাতে দিয়ে যদি আমি অ্যাপ্লাই এ ক্লিক করি, আশা করছি আমার এসইও কমপ্লিট। এবার আমি যদি আবার আমার এসইও হলো কিনা, আমি যে কাজটা করছি এটি সেভ হলো কিনা এটা দেখার জন্য আবার আমি প্রপার্টিসে যাব, দেন হচ্ছে ডিটেলসে যাব। দেখেন এখানে টাগটা নেয় নাই এবং এই চ্যানেলের নামটা এখান থেকে নেয় নেই। তাহলে আমরা এখানে নামটা লিখে দিই, নাম ছিল TRUST ট্রাস্ট IT IRM ফার্ম, ট্রাস্ট IT ফার্ম, দেন 5 রেটিং। এবং আমি আমার এখানে 5 রেটিং এবং আমি যে ট্যাগগুলা ট্যাগে নিয়েছিলাম এগুলো আমি কপি করছি, দেন আবার আমি এখানে দিচ্ছি। দেন আমি আবার দিলাম, দেন আমি এখানে দিলাম, দেন ওকে দিলাম। এবার সম্ভবত নিয়েছে, আমি একটু দেখে আসি নিল কিনা। হ্যাঁ, এবার নিয়েছে। এই হলো আমার ইমেজ এসইও। এইভাবেই প্রত্যেকটা ইমেজ এসইও করতে হয়। আপনার ছবি বলেন আর যেটাই বলেন, যে নামে এটাকে আপনি র্যাঙ্ক করতে চান ওই নামটাই এখানে আপনি দিয়ে দিবেন। তো এটা হচ্ছে মূলত এটা হচ্ছে আমি আমার এটা করছি আমি আমার ইউটিউব চ্যানেলের ব্যানার, যেহেতু সেই জন্য আমি রিনেমে আমি একটি জিনিস কারেকশন করতে হবে, যে যেহেতু আমার চ্যানেলকে রিপ্রেজেন্ট করবে, বা আমি চাই যে ট্রাস্ট IT ফার্ম লিখে কেউ সার্চ দিলে জন্য এটা শো করে, তাহলে আমি এখানে ট্রাস্ট IT ফার্মই রাখবো, অন্য কোনো কিছু না। আমি এখানে লিখে দিব ট্রাস্ট IT FIRM ফার্ম। এবার আমি আবার তাহলে যাওয়া লাগছে, কারণ যেহেতু আমি নামটা চেঞ্জ করছি, TRUST ট্রাস্ট IT FIRM ফার্ম। ওকে, রাইট বাটনে ক্লিক করে আমি আবার প্রপার্টিসে যাব, দেন হচ্ছে আমি আবার এখানে দেখব, এইখানে নামটা চেঞ্জ করব, আমি এই নামটা এখানে চেঞ্জ করব, TRUST ট্রাস্ট IT ট্রাস্ট IT ফার্ম। দেন আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে দেবো। এবার দেখি সেভ হয়ে যাবে না, আবার আমি দেখতে হবে, এখানে ক্লিক করব, ডিটেলসে ক্লিক করব। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ওকে, এভরিথিং হবে। এবার আমি আমার যে চ্যানেলের জন্য এটা ক্রিয়েট করছি, আমার এই চ্যানেলে এটা আপলোড করে দিলাম। আমার এই চ্যানেলের জন্য এই ব্যানারটা আমি ক্রিয়েট করছি। তো ব্যানার আপলোড করার জন্য আমাদের যেটা করতে হয়, চ্যানেলের কাস্টমাইজ অপশনে অথবা ইউটিউব স্টুডিওতে ক্লিক করতে হয়। তো কাস্টমাইজ অপশনে ক্লিক করলেই ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতেই নিয়ে যায়, ইউটিউব নিজে থেকেই নিয়ে যায়। আমি এখানে কিছু আমার এক্সটেনশন আছে, আমি এক্সটেনশনগুলো অফ করে দিচ্ছি। এক্সটেনশনগুলো অফ করে দিলে আমার চ্যানেলটি খুব দ্রুত কাজ করবে এবং চ্যানেলটির স্পিড বাড়বে। আশা করছি আমার চ্যানেলটির স্পিড বাড়বে। আমি যদি এগুলো অফ করে দিই তাহলে আমার চ্যানেলটির স্পিড বাড়বে, এগুলো অফ করে দিলে চ্যানেলটির স্পিড বাড়বে। এগুলো যদি আমি অফ করে দিই তাহলে আমার চ্যানেলটির স্পিড বাড়বে নিশ্চয়ই। দেখুন, এখন এখানে আসার পরে আমি যেটা করব, এখানে হচ্ছে একটা অপশন আছে বেসিক এবং ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং অপশনটাতে আমার লগো তো অলরেডি সেট করা আছে, আমি এখন সেট করব হচ্ছে ব্যানার। আমার আগের যে ব্যানারটি আমি এটা চেঞ্জ করতে চাই, তাহলে আমি এখানে চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করলে আমাকে
এখানে একটা ডায়লগ বক্স আসবে, আমি এখানে সিলেক্ট করে দেবো, দেন হচ্ছে আমি ওপেনে ক্লিক করবো। তাহলে দেখেন অটোমেটিক আমার ব্যানারটি সেট হয়ে গেল। এখানে হচ্ছে ভিজিবল অল ডিভাইস, সকল ডিভাইস থেকে দেখা যাবে। এখানে দেখা যাবে টিভি থেকে, আর এই থেকে এই পর্যন্ত দেখা যাবে ডেস্কটপ থেকে। তো এই হলো আমার ইউটিউব ব্যানার। আমি যদি এবার ডানে দিয়ে দিই তাহলে অটোমেটিক সেভ হয়ে যাবে। আমি যদি একটু দেখতে চাই কীরকম দেখাচ্ছে, তাহলে এখানে পাবলিশ অপশনে ক্লিক করে 2-1 সেকেন্ড ওয়েট করতে হবে। দেন হচ্ছে আমি এই ভিউ চ্যানেলে ক্লিক করলেই আমি দেখতে পাবো আমার ব্যানারটি যথাযথ সেভ হলো কিনা। দেখুন দেখুন খুব সুন্দর একটা ভিউ চলে আসছে। এই যে দেখুন, ওকে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। ভালো থাকবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।